মা আর আমি মিলে যাচ্ছিলাম গিফট কিনতে, তখনই রাস্তায় দেখি মামিরা এসেছে, মানে শ্যামনগরে যে মামি থাকে তো তারা এসেছিল। হঠাৎই দেখা হয়ে গেল মামিদের সাথে। তো তখন একটুখানি গল্প করছিলাম দাঁড়িয়ে, তখন মামিরা বললো যে পুরো হালি শহরটা মামিরা ঘুরে দেখবে। মামিরা আসলে খুবই জোর করলো আমাদেরকেও যাওয়ার জন্য, তাই মা বললো চল তাহলে যাই, এতবার বলছে যখন। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেছিলাম রানী রাসমণি ঘাটে, সেখানে গিয়ে সমস্ত ঠাকুর দর্শন করে নিয়ে চলে আসছিলাম এবার ফুচকা খেতে। আর জানো তো, শুধু ঠিক হয়েছিল হালি ঘুরে দেখবে। তারপর টোটো কাকুরা বললো যে বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দির আছে, যেটা 500 বছরের পুরনো। তাই মাম্মিরা বললো যে তাহলে চল ওটাও দেখে আসি। আর আমার ছিল পড়ানো, আমি ভাবলাম যে পড়ানোটা কি আমি যেতে পারবো, তো হ্যাঁ শেষ পর্যন্ত আমি যেতে পেরেছি। যাই হোক, এই যে তোমরা এখন যে মন্দির দেখছো, মানে হংসেশ্বরী মন্দির, রানী রাসমণি ঘাট, আর যে এরপরে তোমাদের আমি নিগমানন্দ আশ্রমও গেছিলাম, তো ওটাও দেখাবো। তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড রয়েছে, মানে ফুল ব্লগ, তো তোমরা চাইলে চেক করতে পারো। আর জানো তো, ওই হংসেশ্বরী মন্দিরের ওখানে না পাটালি গুড়, খেজুরের গুড় সমস্ত বিক্রি হচ্ছিল, তাই সেগুলোও দেখতে গেছিলাম। আর গেছিলাম চৈতন্য ডোবায়। চৈতন্য ডোবা থেকে ফেরার পথেই গেছিলাম নিগমানন্দ আশ্রমে। শীতকালে এখানে এত সুন্দর ফুল ফুটেছিল যে কি আর বলবো, দেখে তো মনটা ভালোই হয়ে গেল। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে।